सतनमो आदेश श्रीनाथ जी गुरु जी को आदेश। गुरु गोरखनाथ जी महाराज के आदेश जानिए इष्ट देवता के आदेश जानिए आजकेर भिडियो शुरू करছি। आजकेर भिडियोटी এই কারণে করা হচ্ছে, আমার কোনো সাবস্ক্রাইবার বন্ধু আমাকে জানিয়েছেন যে শত্রু নাশের জন্য বগলামুখীর কিছু প্রয়োগ বলে দিতে। আমি বলেছিলাম পরবর্তী ভিডিওতে লক্ষ্য রাখুন। আজকে ভিডিওটি করছি ভগবতী বগলাকে নিয়েই। পীতাম্বরী দেবী ভগবতী বগলা শত্রু নাশে, শত্রুকে স্তম্ভন করতে, বশীকরণ করতে, আকর্ষণ করতে, সমস্ত ষটকর্ম সিদ্ধ করতে পারদর্শী। প্রথমত গুরুর নিকট থেকে ভগবতী বগলার একাক্ষরী বীজ অথবা বড় মন্ত্রটি আমি পরে বলে দিচ্ছি বীজ সহ, এই মন্ত্রটি নিয়ে হলুদ কাপড় পরে, অর্থাৎ যে সাধনা করতে বসবে তার অবশ্যই যোগ্যতা থাকতে হবে। ঝপ করে কোনো মন্ত্র নিয়ে জপ করতে বসলে কিন্তু বিপদে পড়তে পারেন। অর্থাৎ উপযুক্ত ক্ষমতাধারী লোক না হলে মহাবিদ্যার সাধনায় বসবেন না। গুরুর অনুমতি নিয়ে, গুরুকে উদ্দেশ্য জানিয়ে তার কাছ থেকে মন্ত্র নিয়ে তারপর জপ করতে শুরু করবেন। একাক্ষরী বীজ মন্ত্রটি প্রথমে 1 লক্ষ জপ করবেন হলুদের গাঁটের মালায়, অর্থাৎ হলুদের মালায়। মালাটি প্রথমে সংস্কার করে নিতে হবে যথাবিধি বিধানে, তারপর 1 লক্ষ জপ করে নেবেন। 1 লক্ষ জপ করলে তার যে দশাংশ হয়, অর্থাৎ 1,25,000 জপ করে নিয়ে কম করে 108টি স্বর্ণ চাঁপা বা হলুদ কলকে ফুল দিয়ে, স্বর্ণ চাঁপা হলে সব থেকে ভালো হয়, গরুর দুধের ঘি দিয়ে তার মধ্যে অল্প হলুদের গুঁড়ো বা কাঁচা হলুদের রস মিশিয়ে তাতে ওই স্বর্ণ চাঁপা বা কলকে ফুল ডুবিয়ে 108 বার আহুতি দিয়ে নেবেন। এরপরে আসবে প্রয়োগ সিদ্ধিকরণ। কারণ আপনি যে উদ্দেশ্যে প্রয়োগ করতে যাচ্ছেন তার জন্য আরও 10,000 বার জপ করতে হবে। 1 লাখ জপ, ধরুন আপনার 1,25,000 জপ আগে করা আছে, বা তার থেকেও কয়েক লক্ষ বেশি জপ আপনার করা আছে, কিন্তু যখন কোনো প্রয়োগ করতে যাবেন তখন কিন্তু জপ করে নেওয়াটা খুব দরকার। যদি সব থেকে ভালো হয় পুনরায় 1,25,000 জপ যদি আপনি করে নিতে পারেন 10 দিনে বা 11 দিনে বা 21 দিনে করে নিতে পারেন। তা না হলে যদি খুব এমার্জেন্সি হয়, সংকল্প করে যে কোনো জপ করতে হবে, উদ্দেশ্য সংকল্প করে নিয়ে 10,000 জপ করে প্রয়োগ সিদ্ধির দিকে এগোবেন। প্রয়োগ সিদ্ধি করতে গেলেও প্রথমে ভগবতী বগলার যথাবিহিত আপনি সম্ভাব্য আপনার গুরু পরম্পরা অনুযায়ী মায়ের পূজা করবেন। জপ করে নিয়ে হলুদ ফুল দিয়ে জপ করবেন, হলুদ লাড্ডু, বেসনের লাড্ডু এইসব ভোগ দেবেন। দিয়ে যদি শত্রু নাশের জন্যই আজকের এই ভিডিও, শত্রু নাশই যদি করতে চান তখন আপনাকে এসব আগে থেকে জোগাড় করে রাখতে হবে। রাত্রিবেলা শ্মশানে চিতার আগুনে বা চিতার যে আতপোড়া কাঠ বা কয়লা থাকে সেইটা জোগাড় করে রাখতে হবে আগেই। বাড়ির বাইরেই এইসব প্রয়োগ হবে, ঘরের ভিতর কিন্তু এইসব প্রয়োগ হবে না, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। তাহলে শ্মশানে চিতার কয়লা, কাঠের চিতার কয়লা, ঘরের ঝুল, রাই সর্ষে, গুগ্গুল এই দিয়ে চিতার কাঠে আপনাকে হোম করতে হবে। তাতে কিন্তু একটি উপকরণ সর্ষের তেল থাকবে। এই দ্রব্যগুলো দিয়ে সর্ষের তেল দিয়ে আহুতি দিতে হবে, এখানে কিন্তু ঘি চলবে না। তাহলে বুঝতে পারছেন চিতার আগুনে যদি হোম করতে হয় তাহলে আপনাকে কতটা যোগ্য হতে হবে। এগুলো সাধারণ লোকেদের জন্য নয়, উপযুক্ত লোক দিয়ে প্রয়োগগুলো করিয়ে নেবেন। মাথা গরম করে কোনো প্রয়োগ যদি করতে যান তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে, কারণ আপনাকে প্রয়োগ করার অধিকার কে দিয়েছে? আমি ভিডিওটি করছি শুধুমাত্র সেই সাবস্ক্রাইবার বন্ধুর অনুরোধে। কখনোই ভিডিও দেখে প্রয়োগ করতে যাবেন না, বিপদে পড়ে যাবেন। পরের প্রয়োগটি বলছি, শকুনের পালক আর ডাঁড় কাকের পালক, সর্ষের তেল, বহেরা, বহেরা হচ্ছে আমলকি হরিতকি বহেরার যে বহেরা দশকর্মার দোকানে কিনতে পেয়ে যাবেন,
ঘরের ঝুল মানে যিনি কাজ করাচ্ছেন বা নিজে করবেন শত্রুনাশের জন্য, তার ঘরের ঝুল। চিতার আগুনে হোম করলে শত্রুর নাম উচ্চারণ করে করে যদি হোম করা যায় তাহলে কিন্তু শত্রুনাশ হবে। মন্ত্রটি হচ্ছে ওম হ্রিং বগলামুখী মম সর্বদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভয় জীবং কিলয় কিলয় বুদ্ধিং নাশয় হ্রিং ওং সাহা। এই মম সর্বদুষ্টানাংয়ের জায়গায় মম এই শব্দের জায়গায় শত্রুর নাম বসিয়ে দেবেন। যদি একজন শত্রু হয় তার নাম বসাবেন, যদি মনে করেন অনেকগুলো শত্রু আছে তাহলে আর নাম বসানোর দরকার নেই। মম কথাটা যে মম সর্বদুষ্টানাং বললেই ভগবতী জানেন কে আপনার শত্রু, তাকে মা আটকে দেবেন, স্তম্ভন করে দেবেন, আপনার সঙ্গে তার শত্রুতা নাশ হবে। কখনো কারোর প্রাণ নাশ করবো এইরকম সংকল্প করবেন না। মায়ের কাছে বলবেন যে মা অমুক আমাকে বড় জ্বালাতন করছে, বিপদে ফেলছে, তার হাত থেকে আপনি আমাকে রক্ষা করুন। মা এবার যা ভালো বুঝবেন করবেন। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।